ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু সুজুদ কুরআন। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআন তেলাওয়াতের সেজদা। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআন তেলাওয়াতের সেজদা, যা ভারতবর্ষের সংখ্যালঘু অনেক মুসলিম আছে যারা এই সম্পর্কে শতকরা 95 জন মানুষ অবগত নয়। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হয়েছে 17, তো হয়েছে 1, হাদিস নম্বর হয়েছে 1066। আন আবি ইসহাক কালা সামিতু আসওয়া আদা আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা কালা কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজম বি মাক্কা ফাসাআদা ফিহা ওয়াসাআদা মান মাআহু গায়রা শাইইক আখাযা কাফফা মিন হাসসা আও তুরাবিন ফাআহু ইলা জাবহাতিহি ওয়া কালা ইয়াকফিনি হাজা ফারাআইতুহু বাদা জালিকা কুতিলা কাফিরান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় সূরা আন-নাজম তেলাওয়াত করেন, অতঃপর তিনি সেজদা করেন। এই অতঃপর তিনি সেজদা করেন এবং একজন বৃদ্ধ শাইখান বলতে একজন হাদিসের শিক্ষাদাতা রাবীকে বোঝানো হয়, আর শাইখিন বলতে একজন বৃদ্ধকে বোঝানো হয়। কথাটি আবার বুঝুন, শাইখান বলতে একজন হাদিসের শিক্ষাদাতা রাবীকে বোঝানো হয়, আর খিন বলতে একজন বৃদ্ধকে বোঝানো হয়। এখানে জবর এবং জেরের উচ্চারণের তফাতের কারণে অর্থ তফাত হয়ে যাবে। বৃদ্ধ এবং হাদিসের শিক্ষাদাতা রাবী তফাত। এক বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সেজদা করেন। ওই সময় যত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিল। বৃদ্ধ লোকটি এক মুঠো মাটি হাতে নিয়ে তার কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এই পর্যন্তই যথেষ্ট। আমি পরবর্তীতে দেখেছি যে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে একজন বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আব্দুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যাদের ধারাবাহিকতায় আমরা ইসলাম ধারাবাহিকভাবে পেয়েছি, নির্ভরশীলভাবে বিশ্বাস করা যায় তাদেরকে। তাহলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্বীকৃতি দিচ্ছে যে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করার কারণে পরবর্তী টাইমে আমি তাকে দেখেছি কাফের অবস্থায় মৃত্যুবরণ হতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার বিষয়টা এখানে স্পষ্টভাবে হাদিস থেকে ফুটে উঠেছে কতটা জরুরি, যে কোনো প্রকারে তার অনুসরণ করতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট দলিল বোঝা যাচ্ছে। ঠিক অনুরূপ এই হাদিসটি আবার সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডে এসেছে। অনুরূপভাবে এই হাদিসটি আবার সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ডে এসেছে, যে 3975 নং হাদিস। সহিহ বুখারী 3975 নং
হাদিসে এই কথাটি এসেছে। আবার সহিহ বুখারীর প্রথম খণ্ডে পর্ব হচ্ছে 17, অধ্যায় হচ্ছে 1, হাদিস নম্বর হচ্ছে 1067। এখানে সহিহ বুখারী শরীফের বিষয়টা এরকম, আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহ বুখারী হিসেবে তাকে ধরা হয় এই কারণে তিনি প্রত্যেকটি হাদিস আহ, এ, 2-3 বার করে আহ, এনেছে। মানে বিভিন্ন সাহাবী থেকে একই কথা 3 জন সাহাবী থেকে বেশিরভাগের এভাবে তিনি তার গ্রন্থে উঠিয়েছে। আরেকটি এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে সে নির্ভরশীল ব্যক্তি ছাড়া হাদিস তার গ্রন্থে ওঠায়নি, এরকম একটি বিষয়। এই কারণেই হয়তোবা সারা পৃথিবীর মানুষ একে অনেক মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিতাব হিসেবে উপাধি দিয়েছে, যেখানে আমিও তাকে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করে থাকি সর্বক্ষেত্রে। যে কোরআন হাদিসের জগতে যদি কোনো হাদিসকে প্রাধান্য দিতে হয়, তাহলে আমি বলবো যে সহিহ বুখারী শরীফকে প্রাধান্য দেওয়া আমাদের মুসলিমদের উচিত।